সিলেটে না ইদানিং কয়েক বছর ধরে জ্যাম পড়ে, বাট জ্যামে বসে থাকার সিনটা ঢাকার মতো না আর কি। আজকে অনেকদিন পরে জ্যামে একটু বসলাম, তার মধ্যে আবার পুলিশ লাইনের সামনে একে বাজারের পয়েন্টে জ্যাম। আমি বুঝলাম না এই টাইমে কি কারণে লাগলো। আমি যাচ্ছি এখন একটা ডিজিআই মাইক মিনি কিনতে, কারণ আপনাদের মধ্যে অনেকেই বলছেন রাস্তার অ্যাম্বিয়েন্স পাওয়া যায় না আর কি, জাস্ট ভোকাল শোনা যায়। সো ভাবলাম ডিজিআই মাইক মেনে নিলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে, নয়েজ রিডাকশনটা কন্ট্রোল করা যাবে। কারণ এখন তো আর নয়েজ রিডাকশনটা কন্ট্রোল করা যাচ্ছে না, জাস্ট গেইন কন্ট্রোল করা যাচ্ছে, which is not solution of my problem। এই যে জ্যামে আটকে আছে, এটা তো সিলেটে খুবই রেয়ার। হয়তো আমি এই টাইমে বের হই না দেখে জানি না, আর না হয় আজকে হয়তো এই জায়গায় কোনো ঝামেলা হয়েছে। না, আজকে ট্রাফিকই বেশি, আজকে কোনো প্রবলেম না, ট্রাফিকই বেশি। হয়তো রেগুলারই বেশি থাকে, এই টাইমে আমি বের হই না দেখা জানি না, আদারওয়াইজ আজকে কোনো কারণে ট্রাফিক বেশি। তবে অনেক শর্ট রোড। আমি আমার বাসা থেকে জাস্ট লামা বাজার যাচ্ছি। এক ভাইয়া কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিনছিল মাইকটা, বাট ব্যাপারটা হচ্ছে উনি জাস্ট 2বার ইউজ করছে, তারপরে এখন উনি চিন্তা করতেছে সিঙ্গেল ট্রান্সমিটার দিয়ে ওনার হবে না, ওনার ডাবল ট্রান্সমিটার উইথ রিসিভার ওইটা সহ লাগবে। তো উনি ওইটা কিনতে যাবে আজকে রাত্রে ঢাকায়। তো আমি ভাবলাম আমার তো একটাই হয়ে যাবে মোটোব্লগে, সো ওইটা আমি নিয়ে নিই। ওইটা ওয়্যারলেস মাইক হলে সুবিধা হবে, সামনে বৃষ্টির দিন আসতেছে এক, দ্বিতীয়ত এই যে সামনে একটা মাউন্ট আছে, এই মাউন্টে ক্যামেরা রাইখা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও রেকর্ড করা যাবে, তাতে আমার অডিও সিনক্রোন, অডিওতে কোনো ইস্যু আসবে না। এখন পোলাপানের বয়স যত কম রক্ত তত গরম। সিজি ড্রাইভার একটু সাইড চাইছে, তাকাইছে সাইড না দেওয়াতে, তাকাইলা কেন তুমি? কঠিন অবস্থা। হ্যাঁ, আমরা এসে পড়ছিলাম বাজার পয়েন্টে, এখন যাব সুন্দরবন কোরিয়ারের সামনে। ভাইয়া বললো ওই জায়গায় যাইতে। এই মাইকটাতে একটা সুবিধা, এখন যে মাইকটা দিয়ে রেকর্ড করছে এই মাইকটা একটা সুবিধা হচ্ছে কি, যে চার্জ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, কেবল কানেকশন দিয়ে দিলাম আর চলতে থাকলো। এখন আবার আরেকটা ওয়্যারলেস ডিভাইস, মানে আরেকটা চার্জিং এর হ্যাসেল। যদি অনেকে 6-7 ঘন্টা ব্যাকআপ দেয়, দ্যাটস মিন একটা রাইড কমপ্লিট করা যাবে এক চার্জে, বা 2টা রাইড কমপ্লিট করা যাবে এক চার্জে। বাট স্টিল এটার চার্জিং ডক ক্যারি করা লাগবে বা চার্জ দেওয়া লাগবে, ভুলে গেলে শেষ। তো আমি কি করবো, সবসময় এই মাইকটারেও ব্যাগের মধ্যে ব্যাকআপ মাইক হিসাবে রেখে দেবো, যদি ইন কেস আমি কখনো চার্জ দিতে ভুলে যাই। লাস্ট টাইম আমি চরকের মেলা যেয়ে দেখি আমার M50-র 2টা ব্যাটারি, একটাতেও চার্জ নাই। সো আমার জন্য এটা ইম্পসিবল না, যে কোনো দিন আমি ভুলে যেতেই পারি। হ্যালো হ্যালো। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপটি একসময় নারিকেল জিঞ্জিরা নামে বেশি বিখ্যাত ছিল। এখন হ্যাঁ, টেস্টিং কি অবস্থা দেখি, মাইক মিনি কেমন দিচ্ছে আউটপুট, বাসায় যা টেস্ট করে দেখবো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওয়্যারলেসলি রেকর্ড করা যাচ্ছে, মজা হচ্ছে এটা। এই যে অ্যাঙ্গেলে তো আগে সাউন্ড দেওয়া সম্ভব হতো না। এই হচ্ছে অবস্থা, সাউন্ড কেমন আল্লাহ জানে। নাইমা দেখি, নয়েজ ক্যান্সেলেশন মনে হয় অন করা আছে। যে ভাইয়ের কাছ থেকে কিনলাম, ওই ভাই সুন্দরবনে চাকরি করে, সুন্দরবন কোরিয়ারে চাকরি করে, আর শখে কন্টেন্ট ক্রিয়েট করে।
বরিশালের মানুষ, বরিশালের ভাই, মানে সেই ফার্স্ট কথা বলে আর মানে খুব এক্সাইটেড মনে হইলো আর কি। সে অনেক হ্যাপি ডিজের প্রোডাক্টের উপরে। বললো আগে গোপ্রো ইউজ করতাম ভাই, জীবন শেষ হয়ে গেছে। তো আমি অবশ্য আমার ফার্স্ট ক্যামেরা ছিল, মানে অ্যাকশন ক্যামেরা ছিল অ্যাকশন 1, যেটা ফার্স্ট অ্যাকশন ক্যামেরা ডিজের। এরপর অ্যাকশন 4 কিনলাম, মাঝখানে পকেট 1 চালাইছি, পকেট 3, এই দুইটা অবশ্য ছোটো ভাইয়ের ছিল, এগুলো ইউজ করছি। ডিজে সবসময় আর ড্রোন ইউজ করছি, ডিজে আর ER2 ইউজ করছি দুইটা। প্রথমটা হারাই গেছিলো, দ্বিতীয়টা ইউজ করে বিক্রি করে দিচ্ছি। আর ER2 এখন রানিং চলতেছে। সোফার ডিজের অনেক প্রোডাক্ট ইউজ করা হয়েছে, ভালো। মানে গোপ্রো বা অন্যান্য জিনিসের যে মনোপলিটা ছিল ওগুলা ভাঙা দিছে। এটা অ্যাজ ইউজুয়াল চাইনিজ থিং, ইউনো, যে ভালো প্রোডাক্ট চায়নার জিনিস যদি আপনি টাকা দিয়ে কিনেন তাহলে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আর যদি আপনি চাইনিজ চিপ প্রোডাক্ট কিনতে চান সেটার কথা আর বইলা লাভ নাই। 7,000 টাকা দিয়ে আপনি যদি অ্যাকশন ক্যামেরা কিনেন তাও চায়না কিনতে পারবেন। আর 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে যদি কিনেন তাও কিনতে পারবেন। সো চয়েস ইজ ইয়োর্স। চায়না সবার জন্য প্রোডাক্ট বানায়, কিন্তু আগে একটা নাম ছিল যে চায়না, বেশি দিন যায় না, বাট এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তবে জাপানি প্রোডাক্টের মতো যে ব্যাপার, জাপানি প্রোডাক্টের যে রিলায়েবিলিটি, ওটা অন্য ব্যাপার, বাট ওইটার জন্য যে কস্ট পে করা লাগে। কারণ বর্তমানে টেকনোলজিটা হচ্ছে যে আপনি একটা জিনিস বছর 2-3 বছরের বেশি ইউজ করতে পারবেনই না, কারণ এটা টেকনোলজিক্যালি ব্যাকডেটেড হয়ে যায়। হ্যাঁ, আর আগের মতো এরকম না যে একটা ক্যামেরা বা একটা কিছু কিনছেন 15-20 বছর ইউজ করবেন, ওই জিনিসটা এখন রিলেভেন্ট না। তো মানে চাইনিজ জিনিসগুলো এরকম হচ্ছে যে আপনি একটা জিনিস কিনছেন 5 বছর, মনে করেন খুবই ভালো সার্ভিস দিল, আপনার মনে করেন যে ওই টাকা উঠা যাবে আর কি, আপনার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে কথা। আর ইউজের সময় ইউজার এক্সপিরিয়েন্সটাও আপনি যদি ভালো পান তাহলে তো আর কোনো কথাই নাই। সো এই আর কি। কি অবস্থা রাফি? আলহামদুলিল্লাহ। মাইক্রোফোন টেস্টিং, নয়েজ ক্যান্সেলেশন অফ করা আছে। দেখা যাক কথা কেমন শোনা যায়।